তো আজকে বেসিক্যালি আমি আপনাদের দেখাবো যে আপনারা কি করে যে কোনো মার্কেটে গিয়ে ট্রেড করতে পারেন। ঠিক আছে, যে কোনো মার্কেটে গিয়ে যে কোনো সময় ট্রেড করতে পারেন। আর কি করে লসটা রিকভার করবেন, কি করে প্রফিট করবেন মার্কেট থেকে। গাইজ, ওয়েলকাম ব্যাক এগেন টু মাই ইউটিউব চ্যানেল কোটেক্স বাংলা বাইনারি। আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো আজকে একটা নতুন ধামাকেদার ভিডিও, আপনারা আশা করি ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনারা কিছু শিখতে পারবেন। তো আপনারা আশা করি আমার চ্যানেলের থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে আমরা কি বিষয়ে কথা বলবো। তো আজকে বেসিক্যালি আমি আপনাদের দেখাবো যে আপনারা কি করে যে কোনো মার্কেটে গিয়ে ট্রেড করতে পারেন। ঠিক আছে, যে কোনো মার্কেটে গিয়ে যে কোনো সময় ট্রেড করতে পারেন। আর কি করে লসটা রিকভার করবেন, কি করে প্রফিট করবেন মার্কেট থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি লাইভ ট্রেড নিয়েছিলাম একটা। কিছু লস হয়ে যাওয়ার ক্ষেত্রে আমি এখানে লাইভ ট্রেড নিয়েছিলাম ভালো মতন অ্যামাউন্টের সাথে 7,000 টাকার। তো সেটা আমাদের সব করা ট্রেড আমাদের প্রফিট চলে গিয়েছে। তো এরকমই আপনাদের আমি শেখাবো, এরকম আমি প্রত্যেকটা ট্রেডের লজিক আপনাদের দিয়ে আজকে দেখাবো। তো ভিডিওটা পুরো হবে না আশা করি, ভিডিওটা খুব একটা লম্বা হবে না, আশা করি আপনারা ভিডিওটা পুরো দেখবেন। তো আমরা যে কোনো মার্কেটে যাবো, ঠিক আছে, অ্যানালাইসিস করবো মার্কেটে গিয়ে, দেন আমরা ওখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো এখানে দেখুন বেসিক্যালি মার্কেট একটা ডাউন ডাইরেকশনে মোমেন্টাম আছে। ঠিক আছে, আর প্রত্যেকটা ক্যান্ডেল একটা করে উইক ছাড়ছে। তো দ্যাটস ওয়াই আমি এখানে উইকগুলো ধরে আমি এখানে আপওয়ার্ড ডাইরেকশনে ট্রেড নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো আমি ভেবেছিলাম যে মার্কেট এর নিচে এই যে ক্যান্ডেলটা তৈরি করছে, ঠিক আছে, এর নিচে মার্কেট যেতে পারবে না। মার্কেট এখান থেকে রিজেকশন খাবে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে একটা আপওয়ার্ড ডাইরেকশনের জন্য তিনটে ট্রেড প্লেস করেছি 7,000 টাকা। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন লাইভ আমাদের এখানে প্রফিট হয়ে যাচ্ছে। তো আপনারা আশা করি অনেকেই ভালোবাসেন, অনেকেই পছন্দ করেন লাইভ ট্রেড দেখতে। তো দেখুন আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্যান্ডেলের ট্রেড নিয়ে দেখাচ্ছি, আশা করি সবাই মজা পাচ্ছেন। তো ভিডিওটা পুরো দেখবেন, এরকম ভিডিও এরকম ট্রেড এখনও আছে পুরো ভিডিওতে। তো প্রত্যেকটা ক্যান্ডিডেট ট্রেড নিয়ে আমি আপনাদের দেখাবো। তো আমরা যে আর আদার্স যে কোনো মার্কেটে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো আমাদের যেখানে কমফোর্টেবল লাগবে সেখানে আমরা ট্রেড নেবো। তো এখান থেকে মার্কেট একটা দেখুন, এটা জোন ক্রিয়েট করছে। ঠিক আছে, তো এখান থেকে আমি বেশি অ্যামাউন্টের ইনভেস্ট করবো না, একটা ছোটো মতন অ্যামাউন্টে ইনভেস্ট করবো মার্কেটে। কারণ দেখুন এই লেভেল থেকে কিন্তু প্রত্যেকবার একটা করে রেড ক্যান্ডেলে মার্কেট ফর্মেশন দিচ্ছে দুটো ক্যান্ডেলের পরে। তো এখানেও দেখুন একটা মার্কেট গ্যাপ ছেড়েছে, গ্যাপ ছেড়ে মার্কেট ওপরে গিয়েছে। গ্যাপ যেখানে থাকবে সেখানে আমাদের একটা লেভেল কনসিডার করে নিতে হবে। ঠিক আছে, তো মার্কেট আশা করা যাচ্ছে এই লেভেলের কাছ থেকে মার্কেট টাচ করে দেন নেক্সট ক্যান্ডেল আমাদের আপওয়ার্ড ডাইরেকশনের জন্য যেতে পারে। বাট এই ক্যান্ডেলটা আমাদের রেড ক্যান্ডেলেই ফর্মেশন হবে। কেন, ক্যান্ডেলস্টিক সাইকোলজি সেটাই বলছি যে এই ক্যান্ডেল আমাদের রেড ক্যান্ডেল ফর্মেশন হবে। দ্যাটস ওয়াই আমি এখানে ডাউন ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিপ শিওর শট যাচ্ছে ক্যান্ডেল। তো আমি আপনাদের কি বললাম, আমরা যে কোনো মার্কেটে যাব, যে কোনো মার্কেট ট্রেড নেবো। তো দেখুন এখানে মার্কেট কিন্তু এটা ব্রেকআউট করে দিয়েছে। আমি বললাম এখানে একটা যেখানে মার্কেট গ্যাপ ছাড়বে, দেখুন গ্যাপ থাকা মানে ওখানে আর ভেবে ধরে নিতে হবে যে ওখানে একটা আমাদের লেভেল আছে, এসএনআর লেভেল আছে, ঠিক না। তো আমরা এই মার্কেট ইগনোর করবো, আমরা অন্য যে কোনো মার্কেটে যাই তো এখান থেকে দেখুন, এখান থেকে ট্রাই করবো মার্কেট ট্রেড নেওয়ার। যদি এটা আমাদের মোমেন্টাম, আমরা আমরা যে মোমেন্টাম চাইছি সেই মোমেন্টামে যদি মার্কেট আসে, তো দেন আমরা এখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করব আপওয়ার্ড ডাইরেকশনের জন্য। আমি এখান থেকে আপওয়ার্ড ডাইরেকশনের ট্রেড নিয়ে নিলাম, কারণ আমি এখান থেকে আহ, বুঝতে পারছি যে মার্কেট একটা এর নিচে মার্কেট ক্লোজ দেবে না। ঠিক আছে, এর উপরে গিয়ে মার্কেট ক্লোজ দেবে, যে কারণ মার্কেট এই লেভেল থেকে এসে নিচে এখানে একটা মার্কেট স্ট্রং ক্যান্ডেল বানিয়েছে। আর আগের ক্যান্ডেলটা মার্কেট পুরো আগের যেই ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেল পুরো এনগালফ করে দিয়েছে। এনগালফ মানে পুরো খেয়ে নিয়েছে। ঠিক আছে, তার মানে কি বুঝতে পারছি, তার মানে বুঝতে পারছি যে এখানে একটা বায়ার্সের প্রেশার আছে। তো আমাদের অ্যানালাইসিস এটাই বলে। লেটস দেখা যাক মার্কেটে। দেখুন ওটিসি মার্কেট যে কোনো কিছুই করতে পারে, বলা যায় না। ওটিসি মার্কেট লস প্রফিট সব কিছুই দেয়, ট্র্যাপ করে আপনাদেরকে। তো সেই ট্র্যাপের হাত থেকে বাঁচতে হবে। তো এখানে আমি একটা আপওয়ার্ড ডাইরেকশনের ট্রেড নিয়েছিলাম, দুটো ট্রেড। বাট দুটো ট্রেড আমার সেফটি মার্জিনের কারণে আমার প্রফিট চলে গিয়েছে। তো আপনারা সেফটি মার্জিন ইউজ করবেন, আমি জানি আপনারা ইউজ করতে জানেন। উইক ধরে যে এই ট্রেডটা আমি করে থাকি, সেরকমভাবে ট্রেড আপনারা করতে পারেন। তো এখানে আমাদের ডিপ শিওর শট বেরিয়ে গেল এখান থেকে। দেখুন নেটওয়ার্কের প্রবলেমের জন্য মার্কেট একটুখানি আমার একটুখানি ডিস্টার্ব করছে। ঠিক আছে, তো দেখতে পাবেন এই দেখুন এখানে দুটো কিন্তু আমাদের প্রফিট বেরিয়ে গেছে, আর অ্যাকাউন্টে ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আমরা অন্য মার্কেটে যাব, অন্য মার্কেটে গিয়ে ট্রেড করব। তো দেখা যাক অন্য মার্কেটে ট্রেড করতে পারি কিনা আমরা। তো এখান থেকে মার্কেট দেখুন, এখানে একটা আমি সেম জিনিস, এখানে একটা যে মার্কেট কি হচ্ছে, এখানে একটা আপ ট্রেন্ডে মার্কেট একটা, এখানে দেখুন একটা হ্যামার ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, আর এখানেও একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। তারপরে কি হয়েছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা মার্কেটটা পুরো এনগালফ করে দিয়েছে। ঠিক আছে, আর একেই এটা আপ ট্রেন্ডে আছে, আর আমাদের ওপরে কোনো এসএনআর লেভেল নেই। ঠিক আছে, তো এরপর আমি একটা ভালো মতন অ্যামাউন্টের সাথে নেক্সট ক্যান্ডেল আমি একটা আপওয়ার্ড ডাইরেকশনে ট্রেড প্লেস করতে পারি, কারণ আমি কনফার্ম যে এখানে মার্কেট একটা আপ ট্রেন্ডেই যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি কিছু ট্রেড এখানে আপওয়ার্ডের জন্য প্লেস করেছি, আর আমি একটা কনফার্মেশন ছিলাম যে মার্কেট এটা আপ ট্রেন্ডেই যাবে। মার্কেট এখান থেকে নিচে আসতে পারবে না, 110% আমি শিওর। আর মার্কেট একটা গ্যাপ ছেড়েছে, মানে এখানে এখানে একটা সেনার লেভেল
ছিল, আগে প্রিভিয়াস ছিল, বাট আমাদের চোখে এখন পড়ছে না। তো বাট এখানে আমাদের অ্যানালাইসিস বলছে যে মার্কেট এখান থেকে আপওয়ার্ড ডাইরেকশনেই যাবে, দ্যাটস ওয়াই আমি এখানে আপওয়ার্ড ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করেছি ভালো মতন অ্যামাউন্টের সাথে, 11টা ট্রেড উইথ 70,000 ঠিক আছে। তো দেখা যাক মার্কেট আমাদের লাস্ট সেকেন্ডে কি মোমেন্টাম দেয়। দেখুন ওপরে দুটো ক্যান্ডেল লেগে গিয়েছে, ওটা আমি ভুলবশত নেটওয়ার্কের জন্য লেগে গিয়েছে, বাট নিচে যে আমাদের এন্ট্রিটা ছিল সেই এন্ট্রিগুলো আশা করি মার্কেট এখান থেকে প্রফিট আমাদের দিয়ে যাবে। প্রফিট লস নো ম্যাটার, মার্কেটে সব কিছুই আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হয়। যেখানে শিওর শট আমরা পাবো সেখানে আমরা ভালো মতন অ্যামাউন্টের সাথে ইনভেস্ট করবো, ঠিক না? তো সেটা দেখেই আমি এখানে শিওর শট দেখেই আমি এখানে ভালো মতন অ্যামাউন্টের সাথে ইনভেস্ট করেছিলাম। বাট দেখুন এখানে মার্কেটে আমি কি বলেছিলাম, মার্কেট গ্যাপ ছাড়ছে মানে কি প্রফিট দেবে, তো এটা আমাদের প্রফিট হয়েছে। আমি আপনারা দেখুন যে মার্কেটটা গ্যাপ ছেড়েছে, তো গ্যাপ ছাড়ানো মার্কেটে কি বুঝতে পারছি যে মার্কেটে প্রেশার আছে অপর সাইডে। তারপরেও দেখুন এখানে আবার একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে, তো নেক্সট ক্যান্ডেল আমি একটা আপওয়ার্ডের জন্য যেতে পারি, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, কোন লজিকে ট্রেড নিচ্ছি। আমি আপনাদের বললাম যে যে কোনো মার্কেটে গিয়ে আমি ট্রেড নিতে পারি। তো দেখুন এখানেও আমি একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিয়েছি, বাট এখানে আমার ট্রেড নেওয়াটা ঠিক হয়নি, কেন প্রত্যেকটা যখন মার্কেট একটা রেড ক্যান্ডেল বানাচ্ছে তার সাথে কিন্তু আরেকটা করে রেড ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করছে বা একটা ডোজি ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করছে। তো দ্যাটস ওয়াই এখানে ট্রেডটা নেওয়া ঠিক হয়নি আমার, আমি পরে জিনিসটা ব্যাপারটা বুঝলাম। তো দেখুন আমি কথা বলতে বলতে অনেক প্রবলেম হয়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে ট্রেড নেওয়া। তো নো ম্যাটার, এখানে দেখা যাক মার্কেট কি মোমেন্টাম দেয়, সেই মোমেন্টামের সাথেই আমরা যাব নেক্সট ক্যান্ডেলের ট্রেড নিতে। তো লেটস সি, এখানে মার্কেট এখনো 5 সেকেন্ড বাকি আছে। তো দেখুন মার্কেট, এটা কিন্তু আমাদের প্রফিট মার্কেট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রফিট দিয়েছে মার্কেট, একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে দেখুন। আমি যা কথা বলছি সব কথাই কিন্তু কেটে যাচ্ছে, কারণ এটাকেই বলে নলেজ, ঠিক আছে। তো এখানে আমরা এবার কি করে ট্রেড নেবো, দেখুন এই ক্যান্ডেল যদি আরেকটু উপরে যায়, এই লেভেলের কাছাকাছি যায়, তো ওখান থেকে আমি একটা ডাউন ডাইরেকশন ট্রেড নিতে পারতাম, বাট মার্কেট কিন্তু যাচ্ছে না, ঠিক আছে। তো চেষ্টা করবো মার্কেট যদি যায় তো ওখান থেকে ডাউন ডাইরেকশন ট্রেড নেওয়ার, ঠিক আছে। তো আমরা ওয়েট করবো, মার্কেটের মোমেন্টাম দেখবো, সেই মোমেন্টাম দেখে ট্রেড নেবো। তো এখানে আমার মনে হচ্ছে একটা এখানে আর ট্রেড নেওয়া যাবে না আমাদের, কারণ 30 সেকেন্ড মার্কেট চলে গিয়েছে। তো আমরা এবার অন্য মার্কেটে যাব, অন্য মার্কেটে গিয়ে দেখা যাক অন্য মার্কেটে কি মোমেন্টাম দেয়। তো দেখুন এখান থেকে মার্কেট একটা বাইং প্রেশারে আছে, ঠিক আছে। আর এটা সুন্দর মার্কেট চলছে, স্ট্রং লেভেল আছে উপরে, এখানে স্ট্রং লেভেল আছে। তো সেই কারণে স্ট্রং লেভেল থেকে মার্কেট ব্রেকআউট আর রিজেকশন খাচ্ছে। তো লেটস সি, দেখা যাক মার্কেট কি মোমেন্টাম দেয় নেক্সট ক্যান্ডেলে। আমার মনে হচ্ছে মার্কেট একটা ডাউন ডাইরেকশনে মোমেন্টাম দিতে পারে, ঠিক আছে। তো আমি একটা ছোট ছোট অ্যামাউন্টের সাথে ডাউন ডাইরেকশনের ট্রেড প্লেস করেছি, ঠিক আছে। তো আমি আর কিছু ট্রেড প্লেস করে দিলাম এখানে ডাউন ডাইরেকশনের জন্য, কারণ এখানে দেখুন মার্কেট একটা লেভেল ক্রিয়েট করেছে, ঠিক আছে। এখানে মার্কেট একটা লেভেল আছে, দ্যাটস ওয়াই আমি এখানে ডাউন ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করেছি। তো মার্কেট ওভারঅল আমাদের এখন প্রফিটেই আছে, দেখুন লাস্ট সেকেন্ডে মার্কেট বলা যায় না মার্কেট কি মোমেন্টাম দেয়। তো আশা করি আপনারা কিছু শিখতে পারছেন আমার প্রত্যেকটা ট্রেড দেখে। তো দেখুন এটা আমি ট্রেড নিয়েছিলাম ডাউন ডাইরেকশন, কারণটা সিম্পল, এখানে একটা লেভেল আছে মার্কেটে, দেখুন এই যে লেভেল। তো এই লেভেল থেকে মার্কেট রিজেকশন খেয়েছে, দেখুন এই উপরে একটা উইক ছেড়েছে মানে কি মার্কেট উপর থেকে রিজেকশন খেয়েছে, সেলিং এর রিজেকশন, ঠিক আছে। আর ওভারঅল মার্কেট কিন্তু ডাউন ডাইরেকশনে চলছিল। তো এরপরে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেলের ফরমেশন দিতে পারে, একটা রিটেস্ট ক্যান্ডেল করতে পারে, বা এই যে লেভেলটা আছে লেভেলটা মার্কেট ব্রেক করতে পারে, ঠিক আছে। বাট আমরা এখানে অপোজিট সাইডে ট্রেড নিয়েছিলাম ডাউন ডাইরেকশনের জন্য। আর দেখুন মার্কেট কিন্তু উইক ছাড়ছে, ঠিক আছে, এটা খুব বাজে জিনিস। আমরা যখন উইক ধরে ট্রেড করি তখন এরকম দরকার আমাদের, বাট এখন যখন আমরা মার্কেট স্টার্টিংয়ে ট্রেড করছি তখন মার্কেট মাঝে মাঝে এরকম উইক দিয়ে দিচ্ছে, তো আমাদের ভয় লেগে যায়, ঠিক না। তো দেখুন ওভারঅল কিন্তু আমরা মার্কেটে ভালো মতন প্রফিট বের করে ফেলেছি, তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ডিপ শিওরশট চলে গেছে। তো আশা করি কিছু শিখতে পেরেছেন আপনারা। তো আজকের জন্য এখানেই শেষ করছি, দেখুন ট্রেড হিস্ট্রি দেখতে পারবেন। তো আজকের জন্য আমরা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিও আসবে। আপনাদের সাপোর্ট ভালোবাসায় আমি আরও ভিডিও দিতে চাই আপনাদেরকে, ঠিক আছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।